বাংলাদেশিদের জন্য মালদায় হোটেলে স্থান হবে না। মালদার হোটেলে ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বাংলাদেশের সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহিদেবপুর রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশি নাগরিকেরা। ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের। প্রতিদিন করে 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহিদীপুরে সীমান্তে পথ দিয়ে আসেন। থাকতে হয় ইংরেজবাজার শহরের হোটেলে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে, কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত। বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিদের ভারতে আসছে, তা কী করে নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতিয়াজ রহমানেরও একই বক্তব্য। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বাংলাদেশে অশান্তির পরিবেশ, ফলে দুষ্কৃতীর বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে। পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তারই আতঙ্কে এই সিদ্ধান্ত। বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদীপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে, কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল, তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে, আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে, তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো। ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব। দেখুন, আগে যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল, তখন মোটামুটি 400-500 লোক যাতায়াত করতো। এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না। তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে। খুব বেশি হলে 50-60 জন লোক আসছে, এর থেকে বেশি লোক আসছেও না। কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে, এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে। কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায়ীর লস হলেও আমরা চাইব যে আমরা হোটেল ব্যবসায়ীরা যাতে আমরা কোনো রকমভাবে বিপদের মধ্যে না পড়ি, এবং প্রশাসন যেন আমাদের কাছে কোনো রকমভাবে চাপিয়ে না দিতে পারে যে এই লোকটা এসছে, এই লোকটা কিভাবে আসলো। তার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চাইছি যে আমাদের হোটেলের ব্যবসায়ীদের জন্য কোনো অসুবিধা যেন না হয়। দেখুন, এখন বাংলাদেশের কারেন্টলি যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবো। সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আসলে যদি লসের কথা বলেন, তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন, অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে, কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জালি ডকুমেন্ট আনে। এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না। অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে, অনেক অনুপ্রবেশকারীরাও আসছে, তো আমরা সেটা বুঝবো কী করে? তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি, কোনো আমাদের সমস্যায় না পড়ি, সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশের থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো। এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকেই আমরা প্রশাসনিক লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। আপাতত এই ডিসিশনটা আমরা নিয়েছি।